আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে ওয়েবসাইট থেকে QGIS সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইনস্টল দেওয়া যায়। QGIS একটি ওপেন সফটওয়্যার যা আমরা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড দিতে পারি এবং পরবর্তীতে ডাউনলোডকৃত সফটওয়্যারটিকে আমরা ইনস্টল দিতে পারি। এজন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমাদেরকে লিখতে হবে QGIS 3.22.0 ডাউনলোড ফর পিসি লেখার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে QGIS, এখানে ডাউনলোডস এ ক্লিক করব। ক্লিক করার পর যে নতুন ইন্টারফেসটি আসবে স্ক্রল করে নিচে গিয়ে দেখব বিভিন্ন সময় বিভিন্ন রকম QGIS এর বিভিন্ন ভার্সন এখানে দেওয়া আছে। আপনার কাঙ্ক্ষিত যে ভার্সনটি আপনার পছন্দ হয় সেই ভার্সনই আপনি ডাউনলোড দিবেন। এখানে উল্লেখ্য যে 2026 সালের সর্বশেষ যেটি লঞ্চ হয়েছে জুলাই মাসের 4 তারিখে, আপনি সেটিও ডাউনলোড দিতে পারেন। আমি মূলত আমার পার্সোনাল কাজে ব্যবহার করি 3.22.0, সেক্ষেত্রে আমি 3.220 এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য QGIS 3.22.0 এটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দেব। তবেই আমাদের কাঙ্ক্ষিত QGIS এর সফটওয়্যারটি ডাউনলোড হবে। এটি ডাউনলোড হতে সামান্য সময় লাগবে, এ পর্যন্ত আমরা অপেক্ষা করব। QGIS সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। পরবর্তীতে আমি দিস পিসিতে গিয়ে ডাউনলোডে গিয়ে QGIS 3.22.0 এই সফটওয়্যারটি দেখতে পাবো। এই সফটওয়্যারটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। এই জিপ ফাইলকে আনজিপ করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলে এই জিপ ফাইলটি আনজিপ ফোল্ডার হিসেবে আমরা পাবো। জিপকৃত QGIS ফোল্ডারটি আনজিপ করার পর আমরা QGIS ফোল্ডারটি পাবো। QGIS ফোল্ডারটি ওপেন করলে এখানে আমরা একটি ইনস্টলেশন করার জন্য QGIS সফটওয়্যার দেখতে পাবো। এই QGIS সফটওয়্যার উপরে ক্লিক করলে আমরা QGIS সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া শুরু করতে সক্ষম হব। তখন নতুন একটি ইন্টারফেস এখানে ওপেন হবে। এই ইন্টারফেসে নেক্সট বাটনে ক্লিক করব। পরবর্তীতে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্টে চেক করব। চেকবক্সে চেক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এই ইনস্টলেশন ফাইলটি যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেব। এখানে ডিফল্ট হিসেবে সি ড্রাইভ সিলেক্ট করা থাকে। আমরা যদি অন্য কোনো ড্রাইভে এই ফোল্ডারটি রাখতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ বাটনে ক্লিক করে আমরা নতুন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিব। যেহেতু ডিফল্ট হিসেবে সি ড্রাইভ সিলেক্ট করা আছে সেক্ষেত্রে আমি পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব এবং ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগবে। এরপর নতুন একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করলেই আমাদের QGIS সফটওয়্যারটি ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে বাম পাশে উপরের অংশে QGIS ডেস্কটপ 3.22.0 পরিলক্ষিত হবে। QGIS ডেস্কটপ 3.22.0 এর উপরে ক্লিক করলে আমাদের QGIS সফটওয়্যারটি ওপেন হবে। এটি হলো QGIS সফটওয়্যারের ইন্টারফেস। এভাবেই আমরা QGIS সফটওয়্যার ডাউনলোড দিতে পারি এবং ডাউনলোড দেওয়ার পর কিভাবে ইনস্টলেশন করব এই প্রক্রিয়াও সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।